বলা হইতেছে যে ইনকিলাব মঞ্চের কর্মী অমুক তমুক এই ধরনের কথা বলে এখানে বক্তব্য দেওয়া হইতেছে। আমি আপনাদেরকে একদম স্পষ্ট করে বলে যাই, ইনকিলাব মঞ্চের প্রোগ্রাম মাগরিবের সময় শেষ হয়ে গেছে। ইনকিলাব মঞ্চের আর কোনো প্রোগ্রাম এখন চলতেছে না। আমাদের যে কোনো কর্মসূচি আমরা আপনাদেরকে জানাবো। যদি কেউ এখানে প্রোগ্রাম করে হাদি ভাইকে নিয়ে, সেই অধিকার তাদের আছে, কিন্তু ইনকিলাব মঞ্চের নাম ব্যবহার করে ইনকিলাব মঞ্চের কথা বলে কোনো কিছু করা যাবে না এখানে, একদম স্পষ্ট কথা। নাম্বার 2, আমরা ইনকিলাব মঞ্চ কি সিদ্ধান্ত নেব কি সিদ্ধান্ত নিব না সেটা আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলবো। আমরা আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলি যে ইনকিলাব মঞ্চ আপনাদের কাছে 1 পয়সাও চায় না এবং তাদের 1 পয়সাও দরকার নেই। যদি বা কোনো প্রয়োজন হয় তারা ইনকিলাব মঞ্চের মাধ্যমে আপনাদের কাছে জানাবে। ওসমান হাদির জীবনে কোনো দিন কোনো স্থাপনা ভেঙে এরপরে ওইখানে নতুন স্থাপনা করা, এইটা তিনি কখনোই পছন্দ করতেন না। তিনি সবসময় বলেছেন আমাদেরকে যোগ্যতম হয়ে উঠতে হবে এবং আমাদের এই লড়াইটা তো ইনসাফের, এর জন্য আমাদের সবার আগে অনেক লোকের থেকে যোগ্যতম হয়ে ওঠাটা গুরুত্বপূর্ণ। যার কারণে আমরা কোনোভাবেই মনে করি না প্রথম আলো ভেঙে দিয়ে ওইখানে আমার দেশ বা অন্য কোনো কার্যক্রম পরিচালিত হোক। আমাদের কথা খুব স্পষ্ট, আমার দেশ আমার দেশের মতো কার্যক্রম চালাবে, প্রথম আলোর মতো কার্যক্রম চালাবে। আমরা যোগ্যতায় মানুষকে হারাইতে চাই, শক্তি দিয়ে আমরা কখনো কাউকে হারাইতে চাই না। হাদি ভাই এইটা কখনো পছন্দ করে নাই। ইনকিলাব মঞ্চের প্রোগ্রাম মাগরিবের সময় শেষ হয়ে গিয়েছে। এখন যারা প্রোগ্রাম করবে এটা একান্তই তাদের নিজেদের দায়িত্ব। ইনকিলাব মঞ্চের কথা বলে যদি কেউ প্রোগ্রাম করে এবং সেইখানে যদি আমাকে না দেখেন, আপনারা তাকে জিজ্ঞেস করবেন জাবের ভাই কই, জুমা আপা কই। যদি তারা সদুত্তর দিতে না পারে তখন আপনারা মনে করবেন যে তারা বিভিন্ন বেশে বিভিন্ন ব্যানার নিয়ে স্যাবোটেজ করবার জন্য এখানে আসতেছে। আমাদের কথা খুব ক্লিয়ার, এইখানে আপনারা 1000বার প্রোগ্রাম করেন, শত শত প্রোগ্রাম করেন, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু ইনকিলাব মঞ্চের কথা উল্লেখ করে আপনারা কোনো প্রোগ্রাম করতে পারবেন না, একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা। কারণ ইনকিলাব মঞ্চ এখন খুবই শান্ত সুশৃঙ্খলভাবে বাংলাদেশে এই প্রোগ্রামগুলো করতে চায়। আর যারা ইনকিলাব মঞ্চের বিপক্ষে হাদি হত্যাকে যারা দুর্বল করে দিতে চায়, এত বড় একটা হত্যাকাণ্ডকে, তারাই মূলত এই ধরনের স্যাবোটেজ করবার পরিকল্পনা করে এবং বিভিন্ন জায়গায় কথাবার্তা বলবার চেষ্টা করতেছে। আমি এইখানে যারা কথা বলতেছে তাদেরকে এই জন্য দায়ী করতেছি না, কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এখানে যারা কথা বলে তারা কোনোভাবেই ইনকিলাব মঞ্চের নাম উচ্চারণ করতে পারবে না যে আমি ইনকিলাব মঞ্চের কর্মী। আমি যদি না চিনি তাইলে আপনার ইনকিলাব মঞ্চের কর্মী হিসেবে কে চিনবে? কথা হচ্ছে স্পষ্ট। যেমন আমি এখানে তো একা আসছি, এখন আমার জীবনের মায়া তুইলে তো আমি এখানে আসি না, তাহলে আমার লোকজন সব নিয়ে আসতাম। কথা আসছে এইটাই যে এই লড়াইকে কোনোভাবেই থামানো যাবে না। হত্যাকাণ্ডের বিচার আমরা করি, এরপরে হচ্ছে আমরা এখান থেকে যাবো। এই জন্য আপনাদের সবাই কাছে আমাদের বিনীত প্রার্থনা, যেটা হচ্ছে ইনকিলাব মঞ্চের নামে আপনারা সাংবাদিক যারা আছেন তারাও যদি কেউ কথা বলে আপনারা জিজ্ঞেস করবেন যে আপনাকে তো ইনকিলাব মঞ্চের আগে দেখিনি, আপনি হঠাৎ করে কোথা থেকে আসলেন। এটা আপনাদেরও দায়িত্ব। ইনকিলাব মঞ্চের নামে কোনো ধরনের স্যাবোটেজ আপনাকে হইতে দিবেন না, যার কারণে যে প্রোগ্রাম করে কোনো সমস্যা নাই। জাস্ট একটি কথা, সেটা হচ্ছে আমরা কেউ ইনকিলাব মঞ্চের নাম নিব না। আমরা হইতে পারে একটা বিপ্লবী জোট, হইতে পারে অমুক জোট তমুক জোট, এই ধরনের নামে আপনারা প্রোগ্রাম করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি স্পষ্ট দেখছি এইখানে মিডিয়ায়, আমি গেছিলাম এক জায়গায় মিটিং করার জন্য, আমি এখানে স্পষ্ট দেখছি মিডিয়াতে যে ইনকিলাব মঞ্চের কর্মী দাবি করে এরপরে বক্তব্য দেওয়া হইতেছে। ইনকিলাব মঞ্চের কোনো কর্মীরা এখানে অবস্থান করতেছে না, তারা প্রত্যেকে বাসায় অবস্থান করতেছে, আগামীকালকে প্রোগ্রামের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতেছে। যার কারণে কোনোভাবেই আপনাদের প্রত্যেককে সতর্ক হতে হবে। ইনকিলাব মঞ্চ এইখানে তো অদৃশ্য কোনো কিছু না। ইনকিলাব মঞ্চের 5 থেকে 7 জন যারা প্রত্যেকটা প্রোগ্রামে থাকে তাদেরকে আপনারা চেনেন। যার কারণে নতুন করে কেউ যদি ইনকিলাব মঞ্চ দাবি করে আপনারা অবশ্যই কিন্তু তাদেরকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনাদেরকে তো কখনো দেখি নাই, আপনারা কারা। এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ। আমাদের এই লড়াই চালাই দিতে হবে না ভাই।